রাত পোহালেই তোমাদের স্কুলে শুরু হতে চলেছে ক্লাস 10 ফার্স্ট সামেটিভ পরীক্ষা। ক্লাস 10 প্রথম সামেটিভ পরীক্ষার বাংলা সাজেশন, ব্যাকরণ অংশের সাজেশন আমি আগেই পোস্ট করেছি। যারা দেখোনি, ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া রইল, সেখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিও। এখন তোমরা অনেকেই একটা আবদার করেছো, স্যার কোনিটা অনেক বড়, কোনি থেকে কি কি পড়বো। তো কোনি থেকে আমরা আজকে রিভিশন করিয়ে দেব এই অল্প সময়ের মধ্যে। কোন কোন প্রশ্ন আসবে, তার উত্তর কোন জায়গা থেকে কোনটুকু লিখতে হবে, পুরোটা আজকের এই ক্লাসে আমি তোমাদের বুঝিয়ে বলবো। আমার একটা আবদার, আজকের ক্লাসটা ভালোভাবে অ্যাটেন্ড করবার জন্য তুমি অবশ্যই কোনি বই যেটা তোমাদের রয়েছে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটি দেখতে বসো, সঙ্গে একটা কলম রাখো। এখানে একটা বিষয় বলতেই হবে, স্কুল কিন্তু ফার্স্ট সামেটিভের প্রশ্ন করে। তোমার স্কুলে যে প্রশ্নগুলো আসবে পাশের স্কুলে হয়তো একটাও এলো না। তাই এই সামেটিভ পরীক্ষাগুলোর জন্য একটা বা দুটো প্রশ্ন বলে দিলে সেটা সব স্কুলে চলে আসবে এমন হয় না। তবে আমি যেভাবে তোমাদের প্রশ্ন বাছাই করে দিচ্ছি, আমার বিশ্বাস 90% স্কুলে এর মধ্যে থেকেই প্রশ্ন আসতে চলেছে। এখানে একটা টিপসও তোমাদের বলছি, যদি তোমাদের স্কুলের স্যারেরা ক্লাসে আমি যে প্রশ্নগুলো বললাম এটা বাদেও অন্য কোনো প্রশ্ন প্র্যাকটিস করিয়ে থাকেন, কখনো মুখে ধরে থাকেন বা লিখতে বলে থাকেন, তাহলে সেই প্রশ্নগুলিও তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। আর কথা বলবো না, ঝটপট মূল আলোচনাতে যাব। তোমাদের জন্য একটা ছোট্ট অনুরোধ, ভিডিও ফার্স্ট কমেন্ট আর ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে। তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে থাকো, তোমাদের জন্য নানা আপডেট খবর আমি দ্রুত হোয়াটসঅ্যাপে জানিয়ে দিতে পারবো। তাহলে দেখে নিচ্ছি আজকের ক্লাস। কোনি উপন্যাস থেকে তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা কিংবা টেস্ট পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা প্রবল এবং তার উত্তর কোথা থেকে লিখবে, এই গোটা বিষয়টা আমি এখন আলোচনা করছি। 1 নাম্বার পরিচ্ছেদ ফার্স্ট সামেটিভে আছে। এই যে প্রথম লাইন, এটা তুলে প্রশ্ন তুমি ধরে রাখো 80% স্কুলে আসবে, এই প্রশ্নটাই আসবে। বারুনি কি, বারুনি কি, বারুনির দিনের গঙ্গা ঘাটের পরিচয় দাও। একই প্রশ্ন একটু অন্য লাইন তুলে আসতে পারে, ঘাটে থই থই ভিড়, ভিড়ের কারণ কি, সেদিনের বর্ণনা দাও। উত্তরটা কোথা থেকে লিখবে, একদম এখান থেকে শুরু করবে, একটু নিচের দিকে নামবে, খালি পা ফেলে বাড়ি পৌঁছবে বিরক্ত মেজাজে। এই যে অংশটা, এর মধ্যে থেকে তোমাকে উত্তর লিখতে হবে। তাহলে পরীক্ষা দিতে যাওয়ার আগে এই অংশটা প্রত্যেকে খুব ভালো করে একবার হলেও পড়ে নাও। চলে যাব পরের পৃষ্ঠাতে। এখান থেকে তুমি খুব ভালো করে পড়বে। এখান থেকে দেখো এই পৃষ্ঠা একটা ছবি আছে, পরের পৃষ্ঠার এই পর্যন্ত। প্রশ্নটা হচ্ছে, মেসেজ হচ্ছে নাকি সঙ্গীত চর্চা? মেসেজ কিভাবে সঙ্গীত চর্চায় পরিণত হয়েছিল, অর্থাৎ বিষ্ণুধরের মেসেজ। উত্তর কোথা থেকে তোমরা দেখে নাও, এই যে ছবি আঁকা পৃষ্ঠাটা, অর্থাৎ 2 নাম্বার পৃষ্ঠা, মালিশওয়ালা ডান হাঁটু, এখান থেকে শুরু করে সেকেন্ড 20 পরে ক্ষিতীশ জবাব দিল, মেসেজ হচ্ছে নাকি সঙ্গীত চর্চা, এই পর্যন্ত। মানে এই এখানে 5-6টা লাইন, এখানে 5-6টা লাইন, এই কটা পড়লেই তোমরা এই বড় প্রশ্নের উত্তর লিখতে পারবে। মনে রাখবে, এই প্রশ্নটা অনেক স্কুলে একটু চালাকি করে অন্য লাইন তুলে দেওয়া হয়। দেখো দিল, তেল চিটে একটা ছেঁড়া মাদুরের উপর উপর হয়ে বিষ্ণুধর দলাই মালাই করতে করতে বিরক্ত মুখে গঙ্গার দিকে তাকিয়ে। বিষ্ণুধরের দলাই মলাইয়ের বর্ণনা দাও, সে কেন বিরক্ত হয়েছিল। জাস্ট এখানে বডি ম্যাসাজের বর্ণনা দিয়ে তোমাকে লিখতে হবে, তাকে দেখে একজন আধা বয়স্ক লোক অর্থাৎ ক্ষিতীশ সিংহ হাসছিল, এতেই সে বিরক্ত হয়েছিল। তাহলে 1, 2, 3 এই 3টে পৃষ্ঠা থেকে, প্রথম পরিচ্ছেদ পৃষ্ঠা নাম্বার 1, 2, 3 থেকে দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। গঙ্গাঘাটের বর্ণনা বারুনির দিনের, যেটা অধিকাংশ স্কুলেই আসবে, তোমরা এখনই পড়ে নাও। নেক্সট বডি ম্যাসাজের বর্ণনা। তারপর চলে যাব আমরা 3 নাম্বার পৃষ্ঠায়। এই যে 3 নাম্বার পৃষ্ঠা, এখান থেকে জাস্ট 5টা লাইন তোমরা পড়ে নাও, এইটুকু। এটা হচ্ছে বিষ্ণুধরের ডায়েটিংয়ের বর্ণনা।
এই 5টা লাইন পড়লেই তোমরা তার উত্তর দিতে পারবে। এই যে ধরো এরকম লাইন দিল, খাওয়ার আমার লোভ নেই, ডায়েটিং করি, ডায়েটিংয়ের বর্ণনা দাও। একই প্রশ্ন অন্য লাইন তুলে দিল। ধরো তুমি এই লাইনটা পড়ে গেছো, পরীক্ষায় গিয়ে দেখছো লাইনটা আসেনি, তুমি বললে কি, আমি তো কমন পেলাম না। আসলে প্রশ্নটা একটু অন্যভাবে দিয়েছে। কেমন? এত কেচ্ছা সাধন করেন বাঁচবেন কি করে, তোমাকে ধরো এই লাইনটা দিয়ে বললো কেচ্ছা সাধনের বর্ণনা দাও, সেটাই হলো ডায়েটিংয়ের বর্ণনা। আমরা 4 নাম্বার পৃষ্ঠা থেকে চলে যাব 5 নাম্বার পৃষ্ঠাতে। এখানে একটা লাইন আছে, আপনি আমার থেকে 4,000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। এই কথাটা ক্ষিতীশ কেন বিষ্ণুধরকে বলেছিল? দেখো, বইয়ের লাইন থেকে হুবহু এর উত্তর তুমি পাবে না। মানে এখানে আমি এরকম বলে দিতে পারবো না, আগের উত্তরগুলো যেমন বলে দিলাম এই 5 লাইন পড়ো, এই 5 লাইন পড়ো। মূল যে উপন্যাস, এর 1 আর 2 নাম্বার পরিচ্ছেদ থেকে ধারণা নিয়ে তোমাকে লিখতে হবে। এখানে উত্তরটার সংকেত আমি একটু বলে দিই, যে বিষ্ণুধর অনেক বড় লোক, ধনী লোক। ক্ষিতীশ সিংহ তার তুলনায় অনেক কম উপার্জন করেন। তিনি একজন সাধারণ একটা সুইমিং ক্লাবের ট্রেনার এবং অত্যন্ত সৎ মানুষ। তো তিনি বলছেন, আপনি আমার থেকে বড় লোক এটা মানছি, কিন্তু আমার শরীর আমার চাকর, অর্থাৎ আমি স্বাস্থ্য সচেতন, শরীরকে নিজের মতো করে চালাতে পারি, কিন্তু আপনি সেটা পারেন না। এই জায়গাটা তোমাকে সুন্দর করে আর কি বর্ণনা করতে হবে। এই গেল আমাদের প্রথম পরিচ্ছেদ। আমার বিশ্বাস তোমরা মিলিয়ে নেবে, পশ্চিমবঙ্গের 90% স্কুলে এই একটা পরিচ্ছেদ থেকে প্রশ্ন হবেই। দেখা যাচ্ছে তোমাদের ফার্স্ট সামেটিভে 6টা পরিচ্ছেদ দেওয়া হয়েছে, তো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচ্ছেদ হলো 1 আর 2। তুমি মিলিয়ে নেবে প্রতি স্কুলে 1 আর 2-এর মধ্যে থেকে একটি প্রশ্ন থাকবেই, মানে অধিকাংশ স্কুলে থাকার সম্ভাবনা প্রবল। 2 থেকে কি পড়বে? 2 নাম্বার পরিচ্ছেদের একদম শুরু থেকে গঙ্গায় একটা আম ভেসে চলেছে ভাটার টানে, এখান থেকে চলে যাবে পরের পৃষ্ঠাতে। কোন জায়গাতে? এই জায়গা। কি টক আম রে বাবা, মা গঙ্গাকে এমন আম কেউ খেতে দেয়? মনে রাখবে, সরাসরি এরকম না দিয়ে অন্য একটা লাইন দিল, ধর এরকম, খোবলে নেব তোর চোখ, আম বার কর, এই রকম, পুঁতে রাখবো গঙ্গা মাটিতে, এই রকম কোনো একটা লাইন দিয়ে এখান থেকে কনির, মানে কনি যে আমটা ধরে ফেলে সেইটা ভাদু কেড়ে নেয়, তারপর কনি আর ভাদুর মধ্যে যে লড়াইটা হয়, এই জায়গা থেকে একটা প্রশ্ন দেওয়া হতে পারে। আমরা আরেকটু নিচের দিকে চলে যাব। এখান থেকে ধরো এই পেজগুলো তোমরা দেখে নিয়েছো, আমি একেবারেই বলছি না অন্য পেজ পড়ো না, কিন্তু পরীক্ষার আগে যেটা গুরুত্বপূর্ণ সেটাই আমি তোমাদের বলছি। এখানে আরও একটা কথা বলতে হয়, তোমাদের স্কুলে ক্লাস টিচাররা ক্লাসে যে প্রশ্নগুলো ধরেছেন বা গুরুত্বপূর্ণ বলেছেন, সেগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ধরে নিচ্ছি আমি যে প্রশ্নগুলো দাগাচ্ছি এর মধ্যে তোমাদের স্কুলে একটাও বলেনি, তোমাদের স্কুলে অন্য অন্য প্রশ্ন বলেছে, তাহলে তোমাদের স্কুলের স্যার ক্লাসে যে যে প্রশ্ন বলেছেন সেটা তোমার স্কুলের ফার্স্ট সামেটিভ বা তোমার স্কুলের টেস্ট পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এখান থেকে এই জায়গাটা, খাওয়ার আয়োজন সামান্য, পেজ নাম্বার 9, এখান থেকে 3 লাইন, পরের পেজে বড় খাঁটি কথা বলে গেছেন, 10 নাম্বার পৃষ্ঠার প্রথম 5 লাইন। এইটুকুর মধ্যে থেকে প্রশ্ন আসবে। কেমন? কি কি প্রশ্ন হতে পারে? প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়ে উঠেছিলেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লীলাবতী কেন বিদ্রোহী হয়ে উঠেছিলেন? এই 4-5 লাইন পড়লেই তুমি বুঝতে পারবে যে ক্ষিতীশ বলেছিল বাড়িতে তেল মশলা রান্না করা যাবে না, এই সংবাদে লীলাবতী বিদ্রোহী হয়ে উঠেছিল। একই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে, শরীরের নাম মহাশয়, যা স হবে তাই সয়, এই রকম, বা ক্ষিতীশ কখনো যজ্ঞী বাড়ির নিমন্ত্রণে যায় না। একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসলো, এই যে ক্ষিতীশ সিদ্ধ রান্না খেতে বলেছিল, তেল মশলা খেতে বারণ করেছিল, এই জায়গা থেকে উত্তরটা লিখবে। চলে যাব পরের আরেকটু নিচে, 10 নম্বর পৃষ্ঠাতেই চলছে, এটা 10 তো, আগে, হ্যাঁ এটা 10 নম্বর পৃষ্ঠা। এই প্রশ্নটা প্রচুর স্কুলে দেবে, প্রজাপতির প্রসঙ্গ, এই যে এইটুকু পড়বে, যে লীলাবতী অর্ধেক গয়না ফিরিয়ে এনেছে, এখান থেকে দেবে 4 বছরে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, বা তখন লীলাবতী হস্তক্ষেপ করে। কিভাবে? প্রজাপতি হলো
লীলাবতীর ব্লাউজের দোকান, মেয়েদের আর কি টেলারিং শপ। আগে এটার নাম ছিল সিনহা টেলার, সেখানে শুধুমাত্র পুরুষদের জামা কাপড় কাটা হতো। ক্ষিতীশ একদম দোকানের প্রতি মনোযোগী নয়, তাই দোকান লাভের বদলে লসে চলছিল। তখন লীলাবতী হস্তক্ষেপ করে এবং তার গৃহীত পদক্ষেপে 4 বছরের মধ্যে এই দোকানটা একদম লাভের মুখ দেখে। এই যে যে ঘটনাটা, এইটা তোমাকে পড়তে হবে একদম নিচের দিকে। এই প্রশ্নটা যদি স্কুলে বলে তবে একটু দেখতে পারো যে চ্যাম্পিয়ন হতে গেলে শিষ্যকেই নয় গুরুকেও কঠোর জীবনযাপন করতে হবে, বা গুরুকেও শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে। এই রকম লাইন তুলে যদি স্কুলে কখনো পড়িয়ে থাকে ওই লাইনটাও একটু দেখে নেবে। এবার আমরা আসব 3 নাম্বার পরিচ্ছেদ। এখান থেকে মানে একটি প্রশ্ন মানে বলা যেতে পারে এসে প্রায় বসে আছে। এই যে পেজ নাম্বার 12, এইটুকু পড়বে। অনেক লাইন তুলে প্রশ্নটা হতে পারে। এটা হচ্ছে ক্ষিতীশের বিরুদ্ধে জুপিটার ক্লাব কি কি অভিযোগ করেছিল, ক্ষিতীশ তার কি কি জবাব দিয়েছিল। প্রশ্নটা এভাবে হতে পারে বা বিভিন্ন লাইন তুলে হতে পারে। ধরো 3 নাম্বার পরিচ্ছেদের এই লাইনটা দিল, আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, সেগুলো জানতে চাই। মানে আমার বিরুদ্ধে কি কি অভিযোগ করছেন আমি সেগুলো জানতে চাই। এটাও দিতে পারে খিদ্দা সম্পর্কে অভিযোগ ছেলেদের মানে সুইমারদের। এই যে ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ করা হয়েছিল, এই 5 লাইন পড়লে তুমি জেনে যাবে। এটা খুব ভালো করে পড়বে। ক্ষিতীশ তার কি জবাব দিয়েছিল এইটা পড়বে। এই যে এই সব আর কি অভিযোগ এনেছে সুইমাররা, অভিযোগগুলো কি কি, আর টেবিলের মুখগুলো কেন উজ্জ্বল হয়ে উঠল। ক্ষিতীশ যখন বলল হ্যাঁ সমস্ত অভিযোগই সত্য, তখন টেবিলের মুখগুলো উজ্জ্বল হয়ে উঠেছিল। একই প্রশ্ন আর দিল ক্ষিতীশ জবাবে কি কি বলেছিল। দেখো এই প্রশ্নটাই এই পরিচ্ছেদ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে দেখবে। এবার 4 নাম্বার পরিচ্ছেদ থেকে সেই অর্থে কিন্তু আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু মনে হয়নি। এখানে এই যে যে প্রতিযোগিতাটা রয়েছে, হাঁটা প্রতিযোগিতা নেতাজি বালক সংঘের উদ্যোগে, এইটার বর্ণনা তোমাকে চাওয়া হতে পারে। তো 4 নাম্বার পরিচ্ছেদ থেকে নেতাজি বালক সংঘের উদ্যোগে যে হাঁটা প্রতিযোগিতার বর্ণনা রয়েছে, সেখানে কোনি কিভাবে লাস্ট পর্যন্ত টিকে থাকলো, দ্বিতীয়বার কোনিকে দেখলো ক্ষিতীশ, এই জায়গাটা একটু দেখবে। এবার 5 নাম্বার পরিচ্ছেদ, এটা হচ্ছে রবীন্দ্র সরোবরে সাঁতার প্রতিযোগিতা। এইটার বর্ণনাও কিন্তু তোমাকে খুব ভালো করে পড়তে হবে। এখানে তুমি চলে আসো 24 পৃষ্ঠা নাগাদ। এখানে কয়েকটা লাইন খুব ইম্পর্টেন্ট। গলার স্বরটা আত্মনাদের মতো শোনাচ্ছে, এই লাইনটা। ঠিক তার নিচেই রয়েছে চিৎকারটা হতাশায় ভেঙে পড়ল। এই জায়গাটা তোমাকে একটু বুঝিয়ে বলি। খেলা হচ্ছে, কনির দাদা কমল পেছন থেকে কনি কনি বলে ওকে উৎসাহ দিচ্ছিল, কিন্তু যখন দেখলো কনি সবার শেষে চলে যাচ্ছে, কনি জিতছে না, তখন তার দাদার চিৎকার হতাশায় ভেঙে পড়ল, আত্মনাদের মতো মনে হচ্ছিল। এই জায়গাটা তুমি খুব ভালো করে পড়বে। তারপর ধরো 25 পৃষ্ঠার এই যে যে প্রশ্নটা রয়েছে, আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই, ক্ষিতীশ বলেছিল, কখন কেন। তাছাড়া তার ঠিক ওপরে দেখো একটা লাইন আছে, হঠাৎ কনির 2 চোখ জলে ভরে এলো। এই লাইন তুলে প্রশ্ন, মানে কনি যখন জিততে পারেনি, ক্ষিতীশ এসে ওকে বলছে যে তুমি ওই লাল কস্টিউম পরা মেয়েটি তোমায় হারিয়েছে, তুমি শেখনি বলে হেরে গেছো। তখন হারের যন্ত্রণায় কনির 2 চোখ জল ভরে আসে, জল আর কি জলে ভরে আসে। এইটুকু পড়লেই এখান থেকে চলবে। অনেক স্কুলে এই 5 নাম্বার পর্যন্ত আছে, অনেক স্কুলে বলা হয়েছে 6 নাম্বার পর্যন্ত, আবার অনেক স্কুলে 6-এর মাঝামাঝি 30 পৃষ্ঠা পর্যন্ত। তো আমি তোমাদের এখান থেকেও একটু বলে দিই যে কেমন প্রশ্ন আসতে পারে। একদম 6 নাম্বার পরিচ্ছেদের শুরুতে ক্ষিতীশ কনিদের বাড়িতে গেছে। তো এখানে কনিদের বাড়িটা কেমন জায়গায়, কনিদের দারিদ্রতার বর্ণনা, কনিরা কতটা গরিব, সেটা এই অংশটা পড়লে তুমি বুঝতে পারবে। তো সেইটা একটু দেখে নেবে। 6 নাম্বার পরিচ্ছেদ 27 নাম্বার পৃষ্ঠার এই অংশটা পড়বার পর তোমাদের দেখো ঠিক এরপর 29 পৃষ্ঠাতে কয়েকটা লাইন আছে যেগুলো গুরুত্বপূর্ণ। যেমন এখানে আছে পরীক্ষা দিতে হবে, কোনি আমাদের দুজনকেই পরীক্ষা দিতে হবে। এই যে এই যে যে লাইনটা, এইটা খুব ইম্পর্ট্যান্ট। দুজনকেই মানে এই যে ক্ষিতীশ তার উত্তরে বলছে সাঁতার নয়, আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করা। কনিকে ভর্তি নিল না, বলে যে যাত্রার কথায় ভর্তি হবে না, কনিকে ট্রায়াল দিতে হবে। এই যে কথার প্রেক্ষিতে ক্ষিতীশ সেটা বলেছিল। তারপরের দিন ট্রায়াল দিল, কনিকে ভর্তি নিল না। তখন এই জায়গা থেকে প্রশ্ন,
ও 30 নম্বর পৃষ্ঠায়, অলিম্পিকের গুল মেরে সুইমার তৈরি করা যায় না রে, ধরা একদিন পড়বি। ক্ষিতীশ আর কি বলছে এই কথাটা হরিচরণকে, যে ভালোই তো অলিম্পিকের গেছিলি বলে একটা মিথ্যে কথা বলে তুই চিপ ট্রেনার হয়েছিস, কিন্তু এভাবে সুইমার তৈরি করা যায় না। তারপর যখন জুপিটার অপমান করলো ক্ষিতীশকে, ক্ষিতীশের ছাত্রী অর্থাৎ কোনিকে ভর্তি নিল না, কোনি আর কি ট্রায়াল দেওয়ার পরেও ভর্তি নিল না, তখন ক্ষিতীশ মনের দুঃখে অ্যাপেলোতে চলে গেল। এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন হতেই পারে। কেমন কেমন প্রশ্ন দেখো, কয়েকটা জায়গা আমি দেখিয়ে দিচ্ছি। ক্ষিতীশ যাচ্ছে, যেতে যেতে তার মানে কতটা দুঃখ হচ্ছে, বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচড় অনুভব করলো, চিকচিক করে উঠল চোখ। এই জায়গাটা তুলে প্রশ্ন হতে পারে। ভেলো ক্ষিতীশকে বলছে, আরে এটা হলো যুদ্ধ, ন্যায় অন্যায় বলে যুদ্ধে কিছু নেই, শত্রু মিত্র বিচার করে লাভ নেই, এই জায়গাটা। আর এই কথার প্রেক্ষিতে ভেলোর ক্ষিতীশ রেগে গেল। ক্ষিতীশের এক হাত তোলা চোয়াল শক্ত, দেখো এই লাইনটা আছে, বা এই কথা যে তুমি ওই নারীর সম্পর্ক টম্পর্ক ভুলে যাও, এটা শুনেই ক্ষিতীশ অত্যন্ত রেগে গেল। ক্ষিতীশের একটা হাত তোলা চোয়াল শক্ত, এই যে যে লাইনগুলো 31 পৃষ্ঠায়, এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক স্কুলে 30 পর্যন্ত পরীক্ষা, তারা এই পেজটা পড়বে না। যাদের স্কুল বলেছে না 31 পর্যন্ত পড়তে, তারা এই পর্যন্ত পড়ে রাখবে। তাহলে বন্ধুরা বুঝে গেলে যে কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। দেখো, বোর্ডের নিয়ম অনুযায়ী 1 থেকে 10 তারিখের মধ্যে ফার্স্ট সামেটিভ পরীক্ষা হওয়ার কথা। এটা আমরা জানি, অনেক স্কুল অ্যাডভান্স নিচ্ছে, অনেক স্কুল পরে নিচ্ছে, এটা নিয়ে আমরা মন্তব্য করব না। বোর্ডের সিলেবাস অনুযায়ী 30 পৃষ্ঠা পর্যন্ত কোনির থাকবার কথা। অনেক স্কুলে পঞ্চম পরিচ্ছেদ পর্যন্ত রাখা হয়েছে, কোনো কোনো স্কুলে ষষ্ঠ পরিচ্ছেদ পর্যন্তও রাখা হয়েছে। তো আমি ষষ্ঠ পরিচ্ছেদ পর্যন্ত দেখিয়ে দিলাম। তোমাদের স্কুলে যেই পরিচ্ছেদ পর্যন্ত পরীক্ষাতে বলা হয়েছে থাকবে, তোমরা সেই অংশটুকুর মধ্যে থাকা প্রশ্নগুলো প্র্যাকটিস করে যেও। আর হ্যাঁ, আবারও বলছি, ব্যাকরণ সাজেশনের ভিডিও, ওটা তো সেই অর্থে পড়ে যাব প্রশ্ন কমন পেয়ে যাবে এমন নয়, ব্যাকরণটা প্র্যাকটিস করতে হয়, অবশ্যই দেখবে। আর যেটা গল্প কবিতা অংশের সাজেশন রয়েছে, সেটাও প্র্যাকটিস করে নিও। আর তোমরা অনেকেই জানতে চাইছো মাধ্যমিকে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই, আমার লেখা বইটি কবে বেরোবে। উত্তর হলো মে মাসের শেষের দিকে। ছাপাখানা থেকে বই সংক্রান্ত আপডেট পেয়ে গেলেই আমি নির্দিষ্ট টাইম জানিয়ে দিতে পারবো। এখনো বই লেখার কাজ, বইয়ে নতুন প্রশ্ন আপডেট করবার কাজ কিন্তু চলছে। সেরা বই তোমরা হাতে পেতে চলেছ। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা দারুণ প্রশ্নের বইও আসতে চলেছে, যেখানে শুধু 10 বছরের প্রশ্ন থাকবে না, থাকবে এক্সপার্ট টিপস, থাকবে কেমনভাবে খাতা সাজাতে হয় তার টিপস, থাকবে ব্যাকরণ ইংরেজি গ্রামারের ভয়কে জয় করার কৌশল, থাকবে অভিজ্ঞ স্যারেদের তৈরি প্রশ্ন সেট, আরও অনেক সারপ্রাইজ। বইয়ের দাম হবে একেবারে সাধ্যের মধ্যে। তাই যারা মনে করছো একটা ভালো মানের প্রশ্নের বই কিনবো, আমি তাদের বলবো একটু অপেক্ষা করে যাও। মে মাসের শেষ নাগাদ আমরা আমাদের নতুন বই নিয়ে হাজির হব, যেখানে 10 বছরের মাধ্যমিকের প্রশ্নপত্র থাকছে, যেমন স্যারেদের তৈরি প্রশ্ন থাকছে, নমুনা প্রশ্ন, কোয়েশ্চেন প্যাটার্ন, এক্সপার্ট ওপিনিয়ন, গ্রামার টিপস, ব্যাকরণের কৌশল, অনেক কিছু। আজকের মতো চলি, সবাই ভালো থেকো, সবার পরীক্ষা খুব ভালো হোক।